এটা কারোর ব্যাখ্যার ভুল থাকতে পারে, তার অ্যাটিটিউডে ভুল থাকতে পারে, কিন্তু তাই নিয়ে উনি নেমে পড়বেন, তাই নিয়ে মমতা ব্যানার্জি নেমে পড়বেন? বাচ্চার দুধের কথা মনে পড়েছে এখন? মানুষ 4 মাসে বুঝে নিয়েছে, আর ওনাকে বুঝতে 15 বছর লেগে গেছে। এখন এইসব কথার কি উত্তর দেবো? সামনে পুরসভার ভোট আসছে, সেই ভোটেই পরিষ্কার হয়ে যাবে কে কাকে বুঝেছে, কতটা বুঝেছে, কেমন বুঝেছে, পরিষ্কার হয়ে যাবে। বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। দিমাগি নকশাল, এডিটোরিয়াল পলিসি যারা ক্রিয়েট করে। গেরুয়া সন্ত্রাসটা কি দেখেছে ওখানে? স্বপ্নদ্বীপের স্বপ্ন যেদিন ভেঙে গেছিল সেদিন কি বলেছিল? লাল সন্ত্রাস। যারা দিমাগি নকশাল তারা তো মমতার বন্ধু। মমতা ব্যানার্জি যে কথাগুলো বলতে পারেননি, যে আমেরিকার জল বন্ধ হলো কেন, হ্যাঁ আমেরিকায় বোমা মারা হলো কেন, সেগুলো তো ওনারা বলেছিলেন। ঠিক একই কথা মমতা ব্যানার্জি যখন বালাকোট এয়ার স্ট্রাইক হয়, তারপর বলেছিলেন ভিডিও দেখাও। বন্ধুই তো। যারা নিজেরাই বলে পড়তে হয় নয়তো পিছিয়ে পড়তে হয়, তাদের কথা পড়লে যদি মানুষকে পিছিয়ে যেতে হয়, এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? এদের মধ্যে কোনো লেখাপড়ার জ্ঞান ব্যাপারটাই নেই বলছেন বিকাশ রঞ্জন ভট্ট। নমস্কার সজল দা, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। দাদা, আমি শুরুতেই বলবো, সোমবার ফেসবুক লাইভে একদম ক্ষোভ উগড়ে দিয়ে অগ্নিমিত্রা পাল সম্পর্কিত দুধের ঘটনাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দরিদ্র মানুষকে ঘৃণা করা কোনো জনপ্রতিনিধির শোভা পায় না। যিনি বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছিলেন তিনি অত্যন্ত অসহায়। মনে রাখা উচিত মায়ের অভিশাপ বড় অভিশাপ। আমি বলছি যেটা হচ্ছে, অগ্নিমিত্রা পালের হয়ে আমি কোনো সাফাই গাইছি না, অগ্নিমিত্রা পালের হয়ে আমি কোনো অ্যাডভোকেসি করছি না, কিন্তু আমি বলছি যেটা হচ্ছে সেটা কিন্তু অগ্নিমিত্রা পাল বলেননি। যেটা হচ্ছে সেটা এটা নিয়ে নোংরামি হচ্ছে। এটা কারোর ব্যাখ্যার ভুল থাকতে পারে, তার অ্যাটিটিউডে ভুল থাকতে পারে, কিন্তু তাই নিয়ে উনি নেমে পড়বেন, তাই নিয়ে মমতা ব্যানার্জি নেমে পড়বেন? বাচ্চার দুধের কথা মনে পড়েছে এখন? বাচ্চার দুধের কথা মনে পড়ছে এখন? 26,000 মানুষের চাকরি খেয়ে কত বাচ্চার মুখের দুধ উনি কেড়েছেন সেটা মনে আছে? আবার বলছি, অ্যাটিটিউডে প্রবলেম থাকে, তার ভঙ্গিমার প্রবলেম থাকতে পারে, তার উচ্চগ্রামে কথা বলার প্রবলেম থাকতে পারে, কিন্তু এমন একটা রাজনীতি হচ্ছে, হ্যাঁ, যেটা মনে হচ্ছে যেন দুধের হাঁড়িতে লাথি মেরেছে। এটা ঠিক কথা নয়। আমি বলবো এখন ফ্লাইওভারের পিলারের ওপর সংসার পাতলে বা দুধ গরম করলে আইনত কি ব্যবস্থা হতে পারে? দেখুন, এই দুধ 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 শব্দটায় হ্যাঁ একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে। হ্যাঁ, দুধ মানেই একটা শিশু শিশু গন্ধ আছে। হ্যাঁ, এইটা নিয়ে যে নোংরা রাজনীতি, এটা বন্ধ হোক। এটা নিয়ে নোংরা রাজনীতিটা বন্ধ হোক। যদি কেউ বলে থাকেন, যদি কেউ করে থাকেন কোনো অন্যায়, যদি বাদ দিলাম, নিশ্চয়ই মানুষ তাকে তিরস্কার করবেন, কিন্তু রাজনীতিবিদরা যেভাবে তাকে নিয়ে রাজনৈতিক খেলা খেলতে নেমে পড়েছেন, সেটা গ্রহণযোগ্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মনে রাখবেন, আপনাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে মনে রাখবেন আপনাদের গ্রহণ লেগে গেছে, তাই তাকে আপনারা ভয় দেখাচ্ছেন এবং বলছেন যে আপনি এগুলো করবেন না। মানুষ আপনাদের 4 মাসে বুঝে নিয়েছে। মানুষ 4 মাসে বুঝে নিয়েছে, আর ওনাকে বুঝতে 15 বছর লেগে গেছে। এখন এইসব কথার কি উত্তর দেবো? সামনে পুরসভার ভোট আসছে, সেই ভোটেই পরিষ্কার হয়ে যাবে কে কাকে বুঝেছে, কতটা বুঝেছে, কেমন বুঝেছে, পরিষ্কার হয়ে যাবে। পুরসভার ভোটটা আসুক, দেখতে পাবেন আপনারা, ঝামেলা শেষ। আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণা ভান্ডারের অনেক মহিলার কাছে টাকা ইতিমধ্যেই পৌঁছে গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলছেন যে অন্নপূর্ণা ভান্ডার 1 মাস আপনারা দেবেন, 3 মাস দেবেন না, বড়জোর পুজো অবধি দেবেন, তাও কিছু প্রয়োজনে লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিন। লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিন, অন্নপূর্ণার ভান্ডার আমরা দেব না। যদি লক্ষ্মী ভান্ডার দিতে পারবো, তাহলে আর অন্নপূর্ণা ভান্ডার দিতে পারবো না কেন? আপনি আমাকে উত্তর দিন না। লক্ষ্মী ভান্ডারটায় ওনার একটা সেন্টিমেন্ট থাকতে পারে, সেই কারণে বলতে পারেন যে আমাকে ফিরিয়ে দিন, আমি করেছিলাম, সেটা একটা অন্য অ্যাপিল। কিন্তু লক্ষ্মীর ভান্ডার যদি দিতে পারবো, তো অন্নপূর্ণা ভান্ডার দিতে পারবো না কেন? 1,500 টাকা বেশি বলে? আরে আমরা তো আর নারায়ণদের লক্ষ্মী ভান্ডার দেব না। আমি একটা ফোনে, একটা নাম্বারে, একটা অ্যাড্রেসে 506টা লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্ট তো ঢোকাবো না। কলকাতা কর্পোরেশনে গত কয়েকদিন আগে দেখা গেছে অজস্র এমন ব্যক্তিদের কাছে
মাইনে গেছে, যেগুলো যারা এই কলকাতা কর্পোরেশনের সাথে কোনোভাবে যুক্ত নয়, এগুলো তো হবে না। যদি সেই টাকাগুলো বাদ দিই তাহলেই বাকি লোকেদের দেওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তো লড়ে যান, কে বারণ করেছে? কে বারণ করেছে? কিন্তু তাই বলে ঋতব্রতর সাথে লড়বেন এটা আশা করিনি। আপনাকে যে লড়তে গেলে কাকলি ঘোষ দস্তিদার সায়নীর সঙ্গে লড়তে হবে এটা আশা করিনি। আগে তো ওইটা লড়ুন, পরে তো বিজেপির সাথে লড়বেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, আনন্দবাজারের এই হেডলাইন নিয়ে কি বলবেন? দিমাগি নকশাল, এডিটোরিয়াল পলিসি যারা ক্রিয়েট করে। গেরুয়া সন্ত্রাসটা কি দেখেছে ওখানে? স্বপ্নদ্বীপের স্বপ্ন যেদিন ভেঙে গেছিল সেদিন কি বলেছিল? লাল সন্ত্রাস বলেনি তো সেদিন। যেদিন একটা ছেলে ওপর থেকে পড়ে গেছে, জীবিত কি মৃত আমরা তখনও জানি না, তার মৃতদেহ বার করতে দেওয়া হয়নি বেশ কয়েক ঘন্টা, সেটা কি ছিল? আপনি শিক্ষিত হলে যা খুশি তাই করবেন, এটা করা যাবে না। শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারে, কিন্তু সর্বক্ষেত্রে শিক্ষা মানুষকে মানুষ তৈরি করেনি। তাহলে তো লাদেনও শিক্ষিত, মমতা ব্যানার্জিও তো পিএইচডি। ও না, ওটার পরে বলেনি না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরের প্রসঙ্গে বলছেন যে ওরা আমার বন্ধু, যখন যাদবপুরের স্টুডেন্টরা অনশন করছিল আমার সময় তখন ছুটে গিয়েছিলাম, কখনো ওদের অশ্রদ্ধা করি। ব্রাত্য বসু যখন ঠেঙানি খেয়েছিল, পেদানি খেয়েছিল, তখন ব্রাত্য বসুকে যারা মেরেছিল তাদেরকেই দেখতে পাঠিয়েছিল হাসপাতালে। বন্ধুই তো বটে, বন্ধু নয়। বাম, আমি বলছি যারা দিমাগি নকশাল তারা তো মমতার বন্ধু। মমতা ব্যানার্জি যে কথাগুলো বলতে পারেননি, যে আমেরিকার জল বন্ধ হলো কেন, হ্যাঁ আমেরিকায় বোমা মারা হলো কেন, সেগুলো তো ওনারা বলেছিলেন। ঠিক একই কথা মমতা ব্যানার্জি যখন বালাকোট হয়, এয়ার স্ট্রাইক হয়, তারপর বলেছিলেন ভিডিও দেখাও। বন্ধুই তো একদম, মানে ওই কি বলে, তুতো ভাই তুতো বোন। গাজলের অনিতা হক, মালদার গাজলের অনিতা হকের স্বামী ইমতাজুল হকের দীর্ঘদিন ডোমেস্টিক ভায়োলেন্সের অত্যাচারে রীতিমতো তার স্ত্রী অনিতা হক সুইসাইড অ্যাটেম্প্ট করেন। কিন্তু তৃণমূল থেকে আনন্দবাজারের প্রথম পাতায় খবরটি ছেপেছে যে অন্নপূর্ণার ভান্ডারের টাকা না পায় হতাশায় তিনি সুইসাইড করেছেন। এই যে অন্নপূর্ণা যোজনার নামে কয়েকটি বিষয় সাজানো অজুহাত, আসলে দীর্ঘদিন শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হচ্ছিলেন ওই মহিলা। এভাবে কি বলবেন? প্রথম পাতায় একটা খবর এভাবে ভুলভাবে আচ্ছা, একটা খবরের কাগজ যদি মিথ্যে প্রচার করে, আমি সেটা নিয়ে আর কি খবর করব? যারা নিজেরাই বলে পড়তে হয় নয়তো পিছিয়ে পড়তে হয়, তাদের কথা পড়লে যদি মানুষকে পিছিয়ে যেতে হয়, এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? ওদের মধ্যে কোনো লেখাপড়ার জ্ঞান ব্যাপারটাই নেই বলছেন বিকাশ রঞ্জন ভট্ট। হতে পারে, হতে পারে। রামকৃষ্ণদেব কি লেখাপড়া জানতেন? কিন্তু রামকৃষ্ণদেবের বাণী তো ছিল কথামৃত। হতে পারে বিকাশবাবু বিরাট শিক্ষিত, ধর্মনিরপেক্ষতার প্রমাণ করতে ধর্মতলায় গরু খান, আর বাড়িতে শুয়োরের বিন্দালু নিয়ে গিয়ে বিকাশদা করে বাড়ি থেকে বেরোন না। এমন শিক্ষা না পেলেও চলবে, বাংলার মায়েরা বলছেন। এমন শিক্ষিত চাই না যে মায়ের ধর্মকে অস্বীকার করে, একদিকে তৃণমূলের বিরুদ্ধাচরণ করছে আর একদিকে দেবরাজের মতন একটা আসামির হয়ে উকিল হয়ে দাঁড়াচ্ছে। বলবে কি ওটা আমার পেশা? কসাইয়ের পেশা আর আইনজীবী বিকাশ ভট্টাচার্যের পেশা এক হতে পারে না।